হ্যালো সবাইকে। তো চলে এসেছি আমরা নতুন ব্লগ নিয়ে। তো আমি বর্ষা। তো আজকে চলে এসেছি আমরা সরস্বতী পুজো ঘুরতে, আমি আর আমার বান্ধবী। তো আমরা আজকে গেছিলাম ফরেস্টে ঘুরতে, কিন্তু যেহেতু আজকে সোমবার আর সোমবার করে ফরেস্টটা বন্ধ থাকে, তাই জন্য আমরা রায়গঞ্জের যে ইকো পার্কটা আছে ওখানে গেছিলাম। তো দেখো প্রচণ্ড ভিড়। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। 30 টাকা করে টিকিট ছিল। তো টিকিট কেটে দেখো ভেতরে যাচ্ছি, প্রচুর ভিড় ছিল, তোমরা বুঝতেই পারছো। আর এই যে নদীটা আছে না, এটা আমার ভীষণ ভালো লেগেছে। যদিও এখন নদীতে জলটা কম, তবু দেখতে এত সুন্দর, মানে সামনে থেকে না দেখলে বোঝা যায় না। আর সবাই শাড়ি পরে এসছে, সবাই ছবি তুলছে, ভিডিও করতে ব্যস্ত। তো দেখো, তো সে একেবারে সরস্বতী পুজোর দিন সব কাপলরা একসাথে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই হাত ধরে জোড়া জোড়া ঘুরছে। দেখো আমাদের সামনেই একজন ঘুরছে। আর প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। আর এত ভালো লাগছিল দেখে যে এই সব দিনগুলোতে না, মানে সবাই কি সুন্দর ঘুরতে বেরোয়। অন্যান্য দিন পার্কগুলো ফাঁকাই থাকে। আর এই পার্কটা না আমার আসা হয়নি, রায়গঞ্জে থাকা সত্ত্বেও এই পার্কটায় আমার আসা হয়নি। কারণ হচ্ছে এটা, এই পার্কটা মানে একটু ব্যাক সাইডে পড়ে যায় আমাদের। তো আমি বেশিরভাগ কর্ণজোড়া আর গোয়ালপাড়া এই দুটোতেই গেছি, এটাতে ফার্স্ট টাইম এসেছি। তবে অন্যান্য পার্কের তুলনায় এটা অনেকটা বড়। তবে আমি প্রথমবার এসেছি। আর প্রচণ্ড ভিড়, সত্যি কথা খুব ভালো লেগেছে আমার। আমরা তো অনেক ছবি করে তুলেছি, রিল বানিয়েছি, অনেক মজা করেছি। তো চারিদিকে মানুষের এত ভিড়, আর সবাই এত মজা করছে যে বলারই নয় আর কি। তো হচ্ছে সবাই শাড়ি পরে এসছে। আর দেখো এখানে আমরা ঘুরতে ঘুরতে এসেছিলাম এই সাইডটায় হচ্ছে প্রচুর গাছপালা। এখানে অনেকটা ঠান্ডা, মানে গরমের দিনে বসলে অনেক আরামদায়ক লাগবে। আর খুব সুন্দর বসে গল্প করার মতো শান্তিপূর্ণ কোনো জায়গা যদি প্রয়োজন হয়, তাহলে এই পার্কে আসা অবশ্যই দরকার। খুব সুন্দর পরিবেশ এই জায়গাটায়, রোদও আছে ছায়াও আছে। দেখো কতটা সুন্দর ভেতরটা, ঠান্ডা একদম। সবাই এখানে বসেছিল, ঘোরাফেরা করছিল। রোদে বেশিক্ষণ বসতে ভালো লাগে না, তো আর বেশিক্ষণ রোদে বসাও যায় না। তো হচ্ছে দেখো সবাই এখানে জোড়া 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 বসে রয়েছে, প্রেম করছে। হয় দেখো গাছের কোনায়, সে কোনায়। তো আমার বান্ধবী বলছিল যে এটার ভিডিও কর, ভিডিও কর। তো আমি বললাম হ্যাঁ করিনি। তো দেখো সবাই লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। তার বাবা মা তো পেছন দেখা যাচ্ছে, ফেস কই দেখা যাচ্ছে। ভিডিও করছি, ভিডিও। তো গাইজ আমরা অনেকগুলো রিল বানালাম। আমি সবসময় করি না, আজকে না করলে কেমন লাগে? হ্যাঁ, সবাই কি সুন্দর রিল বানাচ্ছে। আমরা না বানালাম, টায়ার্ড হয়ে গেছি, সবাই বানাচ্ছে। এখন বাড়ি যাচ্ছি ভাই। ফুলের পাপড়িগুলো দেখ না, একা একাই ঝরে গেছে নিচে। তোলার লোক নাই, তোলার লোক আছে, ওই যে লোক পাড়া দিচ্ছে। তো এখন আমরা হচ্ছে পার্ক ঘোরা কমপ্লিট, কারণ বেলাও হয়ে যাচ্ছে, তাই আমরা বাড়ির পথে যাচ্ছি, মানে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি সবাই মিলে। তো দেখো, আর এখনও লোক আসছে পার্কে, মানে প্রচণ্ড ভিড় হচ্ছে। তো দেখো এইখানে নদীটার সামনে দাঁড়িয়ে ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে নিই। এত সুন্দর। আর যখন বর্ষাকাল হয় বা গরমের দিন পর বৃষ্টি যখন হয় না, তখন নদীটা একদম পুরো ভরে যায়, আরও সবুজ হয়ে যায়, গাছপালাগুলো ভরে যায়, ভালো লাগে। যেহেতু এটা শীতকাল, তাই জলটাও কমে গেছে আর পাতাগুলো শুকনো শুকনো মনে হচ্ছে। আর দেখো বেরিয়েছি, এত ভিড়, এত জ্যাম ছিল, পুরো রাস্তাটা কতক্ষণ লেগেছে আমাদের ওখান থেকে বেরোতে প্রচুর টাইম লেগেছে। এখন বীভৎস ভিড় ছিল। কখন আমরা বাড়ি যাব, টোটো ধরবো। আজকের মতো ভিড় তো আমি দেখিনি। তারপরে এই পার্কে আমি প্রথম এসেছি, তো
তো তাই এই রাস্তাটা আমার চেনা ছিল না আর কি। এই ইকো পার্কে কোনো দিন আসিনি, এটা ফার্স্ট টাইম। আমার বান্ধবী এসেছিলো একবার, কিন্তু আমি কোনো দিনও আসিনি। তো তারপর দেখো আমরা একটা স্কুলে আসলাম ঘুরতে, ঠাকুর দেখতে। তো বললো একটা ঠাকুর দেখতে চল, তো ওর সাথে আমি এলাম। দেখো এখানকার ঠাকুরটা খুব সুন্দর করেছে, সুদর্শনপুর স্কুলে। তো ওইখানে খুব সুন্দর করে ঠাকুরটার মণ্ডপটা সাজানো হয়েছে, প্রত্যেকটা বর্ণমালা দিয়ে খুব সুন্দর হাতের কাজ, সব স্টুডেন্টরা মিলে হয়তো সাজিয়েছে। আর ওখানে দেখো মঞ্চের পাশে কত সুন্দর ফুলের টব দেওয়া আছে। তো আমি আশপাশটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। প্রোগ্রামও হয়তো হচ্ছে সন্ধ্যাবেলা করে। তো এই স্কুলে হচ্ছে আমার ভাইরা, আমার দাদারা সবাই পড়াশুনো করেছে, আমার বোনও পড়াশোনা করছে, কিন্তু আমি স্কুলে পড়াশোনা করিনি। তবু এই স্কুলের খুব নামডাক, খুব ভালো স্কুল এটা। দেখো গাইস কি ভিড়। আমরা এখন কর্ণজোড়া পার্কের সামনে দিয়ে যাচ্ছি, আর দেখো পার্কে কত ভিড়। বাইরে এত ভিড়, না জানি পার্কের ভেতরে কত ভিড় হবে। ইকো পার্কে কেমন ছিল? হ্যাঁ, ইকো পার্কের রাস্তার থেকেও এখানে বেশি ভিড়। ইকো পার্কের রাস্তাটা ছোট তো, হ্যাঁ, তাই মনে হচ্ছিল বেশি। কত ভিড় এখানে। আমি ভাবতেছি পার্কে জায়গা হবে তো আজকে ওদের। ছোট ছোট মেয়েগুলো কি সুন্দর সুন্দর করে শাড়ি পরছে, মানে হাইট ছোট, কি সুন্দর লাগে শাড়ি পরতে। এটাও ভালো লাগছে, রোগা পাতটা। হ্যাঁ, আমার বড় বৌদি আছে না, বৌদির বেশিরভাগ শাড়ি এই কালারের। এই কালারটা হ্যাঁ বৌদির খুব পছন্দ, কালছা না তো শ্যাওলা এরকম খুব পছন্দ, গ্রিন এগুলো খুব পছন্দ করে। তো আমরা হচ্ছে এখানে খেতে এসেছিলাম অফিসার্স ক্লাবে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ওরা বললো এখন অর্ডার নেবে না, আধ ঘন্টা পর অর্ডার নেবে। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেকার বসে থেকে লাভ নেই। তারপর আমরা একটা রেস্টুরেন্টে এলাম, এটার নাম হচ্ছে ফুলবাগান। তো এখানে অনেকক্ষণ বসে থাকার পরে এখানে অর্ডার নিতে এলো। তারপর আমরা খেতে খেতে ঠিক সন্ধ্যা হয়ে গেছে। লাইটিং গুলা না, লাইটিং গুলো কি ভালো লাগছে। এদিকে লাইটিং, এদিকে লাইটিং। আমাদের এখানে একটা লাইটিং হতো ভালো হতো। আমি অন্ধ হয়ে যেতাম, তারপরে চোখে লাগে লেগে দেখতেই পাচ্ছি। তাই লাইটিংটা এত ভালো লাগছে। আমাদের এই যে খাওয়ার অর্ডার চলে এসছে, তো আমরা এখন খাবো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার দাওয়া করে আমি আমার বান্ধবীকে দিতে এলাম ওর বাড়ির এখানে। তো এখানে পুজো হয়েছে ওর বাড়ির সামনে ঠিক মোড়টায়। তো ওখানে আমি একটু তোমাদের দেখাচ্ছি, দেখো ঠাকুরটা কত সুন্দর করে সাজানো হয়েছে, আর এত সুন্দর সুন্দর গান বাজছিল ওখানে, আর সবাই বসেছিল চেয়ারে, বাচ্চা কাচ্চাগুলো। লাইটিং ডেকোরেশন খুব সুন্দর করে সাজানো হয়েছে। সত্যি সরস্বতী পুজোতে এত সুন্দর করে সাজানো হয়, মানে খুব ভালো লাগে। তো সবাই দেখো এখানে বসে রয়েছে। তো তারপর আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তো দেখো এটা আমার খুব ঠান্ডা লাগছিল, তাই আমি শাড়িটাকে হয়ে জড়িয়ে নিচ্ছিলাম, কারণ আমি সোয়েটার নিয়ে যাইনি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।